নয়, শুধু বাক্য পড়লে হবে না। তাওবা করার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। কথা বলেন না কেন? আপনাদের যশোরের একজন আমার সাথে ছিলেন জেলখানায়, সাবেক ওসি, আমি নাম নিলাম না। উনি আমারে বলছে, হুজুর আপনি তাওবার যে ব্যাখ্যা বলেন এটার সাথে আমার কেমন যেন একটু ঝামেলা আছে। কি বলে? এই যে নির্বাচন গেল, রাত 12টার পর থেকে শুরু করলাম ফজরের পর্যন্ত, আমার লোকজন দিয়ে আমি ভোট মারা আরম্ভ করলাম আল্লাহর নামে। কাজ করছে কার নামে? এরপরে ওটা বাক্স জমা দিয়ে দিলাম। গোসল করার পরে, ওযু করার পরে আমি নামাজে দাঁড়ালাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম, আমার মাফ হয়েছে না? না, এটা ইয়ার কি মারা হয়েছে। কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন, নিজে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি অপরাধ করেছেন। ওই এলাকার যিনি এমপিতে দাঁড়িয়েছে, 3.5 লাখ 4 লাখ মানুষের দায়িত্ব যার মাথার উপরে উঠবে, যিনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে, সেইটা আপনি জোর করে উল্টাপাল্টা করে দিলেন। সুতরাং এই 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে আগে আগে স্বীকার করবেন। এদের ভেতরে যারা এই কয় বছরে মারা গেছে, এখন আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে? তার মানে আপনার আর ক্ষমা নেই, কথা বলেন। হ্যাঁ, ওর ক্ষমা আছে। আমরা যারা জীবিত মাফ করে দিলাম, এই 15.5 বছরে যারা মারা গেল ওদের কাছে আপনি মাপ চাবেন কি করে? এই জন্য মানুষ